নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো গুণধর বাবাকে সদাইপুরে। তৃণমূলের পক্ষ থেকে মসজিদের ইমামদের সংবর্ধনা দুবরাজপুর ব্লকের লোবাতে। অবশেষে হাজিরা দিলেন তৃণমূলের দাপুটে নেতা বোলপুরের এসডিপিও অফিসে। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। চাষি ভাইদের নিয়ে আলোচনা শিবির রাজনগরের গুলালগাছি গ্রামে। বীরভূমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো গুণধর বাবাকে। গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ। জানা গেছে প্রায় 2 মাস ধরে তার নিজের মেয়েকে ভয় দেখিয়ে দিনের পর দিন নির্মম এই অত্যাচার চালাতো তারই জন্মদাতা বাবা। এই অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছে ওই নাবালিকা। গত কয়েকদিন আগে মামার বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। সে মামার বাড়ি থেকে আর বাড়ি ফিরতে রাজি ছিল না। কেন ওই নাবালিকা বাড়ি ফিরতে নারাজ, সে নিয়ে কৌতূহল শুরু হয় পরিবারের মধ্যে। আর এরপরেই জানাজানি হয় আসল রহস্য। সদাইপুর থানায় গতকাল বৃহস্পতিবার 5ই জুন লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ। আজ শুক্রবার 6 জুন তাকে সিউড়ি আদালতে তোলা হয়। পাশাপাশি নাবালিকাটিকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আদালতে। নাবালিকার মামা চাইছেন ধর্ষক বাবা অর্থাৎ তার জামাইবাবু এত বড় ক্ষতি করেছে যে তার ফাঁসি হোক। এদিন নাবালিকার মামা জানান, স্যার ঘটে হলো বলতে যে ধরো আমার ভাগ্নি মানে এখানে যে ছিল থাকতে থাকতে ধরো বিয়াতে নিমন্ত্রণ করে আছে, গেলছে নিমন্ত্রণ যে তোমার খেয়ে আছে, বিয়া খেলে আর খেয়ে দিয়ে বাড়ি আসছিল। বাড়ি আসতে আসতে তার মার সাথে ঝগড়া। মাকে বলেছে না আমি বাড়ি যাব না, আমার মামারা আসুক, কাজে গেছে, মামাকে বলবো। দিয়ে এইসব মানে লটাপটি করি আমরা ভয় ধরা ছিল। ওর মা ঘর যাওয়া মুখ চাও তুসুক চাও নিয়ে ওর মা ধরো বলেনি, ওইসব ঘটনা ঘটালছে ওর বাবা সাথে মানে লটাপটি দিনে বেড়ে বলার পরে ধরো আমি এলাম কাজ করি। তখন মানে শুনলাম আমার স্ত্রীর মুখে নাকি বাপ নাকি বিটিকে মানে শামসুদ্দিন মানে বিটিকে মানে ধ্বংস করে আছে। মোটামুটি এটা মানে ভয়ে তো বেরোতে পারিনি। মোটামুটি তোমার মাস 1.5 বা 2 মাস হবে, 1.5 মাস না হলে 2 মাস হবে। এর ভিতরেই মানে ঝগড়াটা করে আছে। মাকে বলে হলো একদিন মা বাপ বিটি ব্যাপার তো বিশ্বাস করেনি, তার জন্যে মানে ফাঁক পেয়েছিল না বলার। বিয়াতে একটা যাওয়ার সুযোগ পেয়ে হলো, তার জন্য আমার বাড়ি গিয়েছিল যে আমার বাড়িতে যেই প্রকাশ করে। সন্ধ্যায় সকালে আমি থানা আসি, মানে সকালে থানা পৌঁছেছি। হ্যাঁ, থানা অ্যারেস্ট করে আছে, আমার কথা শুনি থানা অ্যারেস্ট করে আছে, তুলে নিয়ে কেস করেছি। বয়স মোটামুটি স্যার 14-15 হবে। আমরা চাইছি যখন এত বড় ক্ষতি করে আছে ফাঁসি হোক। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে।
দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতে লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মসজিদের ইমামদের সংবর্ধনা জানানো হলো। এদিন তরুলিয়া উচ্চ বিদ্যালয়ের মঞ্চে লোবা গ্রাম পঞ্চায়েতের 5টি মুসলিম এলাকার 8 জন মসজিদের ইমামকে সংবর্ধনা জানানো হলো লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইমামদের পুষ্পস্তবক, উত্তরীয়, পাঞ্জাবি, নগদ অর্থ, ট্রলি ব্যাগ ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। স্বভাবত এই প্রথম এই ধরনের সংবর্ধনা পেয়ে খুশি প্রত্যেকেই। মনের মধ্যে ইচ্ছা ছিল ইমাম সাহেবদের সংবর্ধনা জানানো। ইমাম সাহেবদের পাশে সবসময় থাকতে এবং ঈদুজ্জোয়ার আগে তাদের এই সংবর্ধনা দেওয়া হলো। স্বভাবত ইমাম সাহেবদের পাশে থাকতে পেরে খুশি তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। এদিন তিনি জানান, আজকে আমরা তৃণমূল কংগ্রেসের লোবা অঞ্চল কমিটি থেকে আমাদের যে 5টা গ্রাম সংখ্যালঘু গ্রাম, সেই গ্রামের মসজিদে ইমাম সাহেবকে আমরা 8টা ইমাম সাহেবকে এখানে হাজির করতে পেরেছি। 8টা ইমাম সাহেবকে আমরা ওনাদেরকে বহু দিন ধরে আমাদের একটা ছিল যে ইমাম সাহেবদেরকে ডেকে আমরা তাদেরকে সংবর্ধনা জানাবো, তাদের খোঁজখবর নেব, কীভাবে আপনারা গুরুবল্লি হয়, যারা ইমাম সাহেবের মসজিদে থাকেন তারা ধর্ম প্রচার করে, তাদের শরীর কেমন আছে এবং আমাদের লোবাঞ্চল থেকে কী হেল্প করতে হবে আমরা সেসব দিকে ওনার সাথে আলোচনা করলাম এবং ওনাদিকে আমরা নিমন্ত্রণা জানানোর সাথে সাথে আমরা ফুল মিষ্টি দিয়ে বরণ করলাম, উত্তরীয় দিলাম, একটা করে পাঞ্জাবি, কিছু আর্থিক সহযোগিতা এবং একটা করে ট্রলি ব্যাগ ওনাদিকে আমরা সম্বন্ধে জানিয়ে দিলাম। এই উদ্যোগটা কেন নিলাম? এই উদ্যোগটা হলো যে আমাদের সমাজে যেমন আমরা এরপরে একটা উদ্যোগ নেব পুরোহিত, যেসব পুরোহিতরা মন্দিরে মন্দিরে পুজো করে বেড়ায়, তাদেরকে আমরা আবার এরপরে আমরা উদ্যোগ নেব। এনারাও একটা পুরোহিত, এনারাও একটা ধর্ম চর্চা করেন। আমাদের বহুত দিন থেকে ছিল যে ইমাম সাহেবদিকে ডেকে 5টা গ্রামের সংখ্যালঘু গ্রাম, 5টা গ্রামের 8টা ইমাম সাহেবদিকে ডেকে আমরা ওনাদিকে আমাদের লোবা অঞ্চল কমিটি থেকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। সামনে আগামীকাল আমাদের একটা পরব, সেই পরবের বার্তা আমরা দিলাম। যেভাবে প্রশাসন ওনাদিকে বার্তা দিয়েছে সেভাবে আমরা বার্তা দিলাম এবং ইমাম সাহেবের মধ্যে বার্তা দিল, যে বার্তা প্রশাসন রিপোর্ট করেছে, প্রশাসন দিয়েছে, সেই বার্তাটা কিন্তু আমরা দিলাম। ধর্ম সবারই, যে যা ধর্ম নিয়ে করতে পারে, সেই বার্তাটা কিন্তু ওনাদেরকে আমাদের খুব ভালো লাগছে যে লোবা অঞ্চলে আমরা আজকে ইমাম সাহেবদিকে উপস্থিত করিয়ে ইমাম সাহেবরা সবাই এসেছে। ইমাম সাহেবদিকে যে আমরা একটা বন্ধনা জানি আমাদের কিন্তু খুব ভালো লাগছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। 5 দিনের বেড রেস্ট শেষ। অবশেষে গতকাল বৃহস্পতিবার 5ই জুন হাজিরা দিলেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একাধিকবার হাজিরার নোটিশ দেওয়া হয় তাকে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার 5ই জুন বিকেল 3:30টার পর এসডিপি অফিসে হাজিরা দিলেন তিনি। হুমকি, যৌন হেনস্থার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ফলে তার গ্রেপ্তারি নিয়েও জল্পনা রয়েছে। আইসি লিটন হালদারকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়েছিল সে অডিও প্রকাশ্যে এসেছে আগেই। সেই কথোপকথন প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফে থেকে ক্ষমা চাইতে বলা হয়। সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে ক্ষমাও চেলেন তিনি। এরপর পুলিশ তাকে হাজিরার নোটিশ দিলেও বারবার হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। প্রশ্ন ওঠে, অনুব্রত কি তার সেই পুরনো দাপট দেখিয়ে হাজিরা দিচ্ছেন না? অবশেষে বেড রেস্ট শেষ হওয়ার পর থানায় পৌঁছালেন তিনি।
প্রায় 2 ঘন্টার উপর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তিনি এসডিপিও অফিস থেকে বের হন এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌঁছান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো আজ শুক্রবার 6 জুন সকালে। আর সেই উপলক্ষে দুবরাজপুর শহরে ব্যানার ও পোস্টার হাতে পদযাত্রা করা হয়। দুবরাজপুর পৌরসভা থেকে এই পদযাত্রা শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে ফিরে আসে। এই পদযাত্রায় খুদে পড়ুয়াদের সঙ্গে পা মেলান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর সাগর কুণ্ডু, সনাতন পাল, আইনজীবী স্বরূপ আচার্য সহ পৌরকর্মীরা। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আমরা গতকাল 5 জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল। সেই বিশ্ব পরিবেশ দিবসে আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে কালকে আমরা সভা করেছি। তাদেরকে প্রত্যেককে চারা গাছ দিয়েছি যে তোমরা এই গাছগুলো লাগাবে এবং এই গাছগুলোকে লালন পালন করে বড় করবে। যেভাবে তোমরা নিজেদের শিশুকে লালন পালন করবে, জন্ম দেওয়ার পর লালন পালন করে বড় করো, সেইভাবেই এই গাছগুলোকে তোমরা বড় করবে। গাছগুলো যাতে লেগে যায় সেই দিকটা দেখবে। পাশাপাশি আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য যে গাছ লাগান, একটি গাছ বহুক্ষণ গাছের সংখ্যা বাড়াবার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। প্লাস্টিক বর্জন করার কথা বললাম। এভাবে একটা অ্যাওয়ারনেস মিছিল আমরা করলাম বাজারের মধ্যে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সেরূপ এদিন সিঞ্চন ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাটি কার্বন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে রাজনগর ব্লকের গোলালগাছি গ্রামে স্থানীয় চাষি ভাইদের নিয়ে এক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিক্ষেত্রে চাষিরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ের উপর আলোকপাত করেন। বিশেষ করে বলা হয়, মাটির পরীক্ষা ছাড়াই হিসাব বহির্ভূতভাবে রাসায়নিক সার প্রয়োগ, যার ফলে দিনের পর দিন মাটির স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। এক্ষেত্রে চাষির খরচ বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমছে এবং মাটির জল ধারণ ক্ষমতা কমছে।
এই পরিস্থিতিতে সংস্থার পক্ষ থেকে মাটির পরিপূরক খাবার তথা ব্যাসল্ট দিয়ে জমিতে চাষ পদ্ধতি গড়ে তোলা হবে বলে জানান সংস্থার সহ সভাপতি ভবেশ মালহোত্রা। তিনি আরও বলেন, মাটি প্রকল্পের অধীনে আমরা কৃষকদের ক্ষেতগুলিতে মাটির প্রয়োগ প্রকল্প কর্মীদের তত্ত্বাবধানে করি। এই মাটি পরিবেশ থেকে কার্বন প্রাকৃতিকভাবে অপসারণ করতে সাহায্য করে, যা জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে। এই কাজের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলি থেকে অনুদান সংগ্রহ করি, যার ফলে আমরা কৃষকদের জন্য নিঃশুল্ক মাটি সরবরাহ করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রজেক্ট লিড সাধ্বিক সাহু, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিদ্ধার্থ, অ্যাডমিন সঞ্জয় ভট্টাচার্য, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য জগজীবন মণ্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সংস্থার সহ সভাপতি ভবেশ মালহোত্রা জানান, सभी दर्शकों को हमारी तरफ से माटी कार्बन कंपनी की तरफ से विश्व पर्यावरण दिवस की बहुत बहुत शुभकामनाएं। आज बहुत गर्व का विषय है कंपनी के लिए कि बीरभूम ज़िले में हमारी कंपनी आज से किसानों के साथ मीटिंग करके अपना कार्य स्थापन कर रही है और उसके लिए इतना अच्छा दिन चुना गया है। और इसमें कंपनी का साथ दिया है गुलालगाछी गांव के तमाम किसानों ने और यहाँ रहने वाले मेंबरों ने, जिन्होंने आगे बढ़कर एक प्रोत्साहन के साथ, एक इंटरेस्ट के साथ ये रुचि दिखाई कि हम अपने पर्यावरण को दुरुस्त करें, ठीक करें, इसमें भागीदार बने और इसके लिए खेती को किस तरीके से अच्छा करें। माटी कार्बन के साथ मिलके इस प्रोग्राम को आगे बढ़ाएंगे। और माटी कार्बन का ये संकल्प है कि वातावरण में जो बदलाव हो रहे हैं उनको ठीक करने के लिए जो भी प्रयास लगेगा, जो भी हमें करना पड़ेगा टेक्नोलॉजी की तरफ से, साइंस की तरफ से, हम वो सारा काम करेंगे और अपने किसानों को ये सारी सुविधा निःशुल्क प्रोवाइड कराएंगे। आपका नाम और डेजिग्नेशन? हाँ, और मैं भावेश मल्होत्रा, वाइस प्रेसिडेंट माटी कार्बन से बोल रहा हूँ। और ये संस्था कई और प्रदेशों में किसानों के साथ मिलकर काम कर रही है और बहुत ही अच्छे परिणाम निकले हैं। किस तरह से किसानों के आय में वृद्धि हुई है, उपज में वृद्धि हुई है, भूमि का सुधार हुआ है और इस तरह से जल जीवन का भी संरक्षण हुआ है। और हमारी शुभकामनाएं हैं बाकी ज़िले के सभी किसानों को भी, धीरे धीरे हम सबके साथ जुड़ेंगे और आपका साथ भी चाहेंगे। धन्यवाद। जय हिंद। शेख रियाजुद्दीনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।